সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মূলত যৌগিক মুনাফার অঙ্ক। এছাড়াও আমরা বেশ কিছু সরল মুনাফার অঙ্ক করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে। ওকে, তো চলেন আমরা গত দিনের যে লেকচারটি যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকের আলোচনাটা শুরু করি। স্ক্রিনের 101 নম্বর অঙ্কটা দেখেন। এই অঙ্কটা দিয়েই কিন্তু আমরা গত দিনের ক্লাসটা শেষ করেছিলাম। তো 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আসলে এই ধরনের অঙ্ক কিছুটা কঠিন যদি আপনারা ডিটেলস মেথডে করতে যান। তো আমি ডিটেলস মেথডেই আপনাদের আজকে অঙ্কটা করে দিব, যে কীরকম করে করতে হয় এই ধরনের অঙ্ক, যেন আপনারা শিখতে পারেন। তো খেয়াল করে দেখেন, আমি ডিটেলস মেথডেই অঙ্কটা করছি। সেটা হচ্ছে, যেহেতু আমাদেরকে মূলধন বের করতে বলেছে, তার মানে আমরা ধরে নিব যে ধরি মূলধন হচ্ছে আমাদের এক্স টাকা। ওকে, আমরা ধরে নিলাম যে ধরি মূলধন ইকুয়াল কত বলেন তো দেখি, এক্স টাকা। এটা আমরা ধরে নিলাম। নেয়ার পরে আমরা যেটা করব যে 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা এটা আগে বের করব, ও চক্রবৃদ্ধি মুনাফা এটা তারপর বের করব। বের করে ওই দুটো জিনিসের পার্থক্য মানে বিয়োগফল ইকুয়াল আমরা 1 টাকা দিয়ে দেব। এটা প্রশ্ন মতে হবে, তাহলেই আমরা এক্সের ভ্যালু বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের টার্গেট কি? আমাদের প্রথম টার্গেট হচ্ছে 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা বের করা। আচ্ছা বলেন তো দেখি, সরল মুনাফার সূত্র কি? তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি, বলেন তো দেখি, আই ইকুয়াল পি আর এন। এখানে আই কি? আই মানে মুনাফা। কি বের করতে বলেছে? যে সরল মুনাফা। তার মানে আমরা সরল মুনাফা এখান থেকে বের করে নিয়ে আসব। তাহলে আমরা যদি সরল মুনাফা বের করতে চাই, তাহলে পি এর মান আমরা কত ধরেছি? আমরা তো জানি মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে পি এর মান আমরা এক্স ধরে নিয়েছি। তার মানে পি এর মান হচ্ছে এক্স ইন্টু আর কত? আর হচ্ছে 4% মুনাফার হার, তার মানে 4 ডিভাইডেড বাই 100। যেহেতু অঙ্কটা একটু বড় হবে ওই জন্য আমি ছোট করে লিখছি। ইন্টু এন এর মান কত? এন এর মান হচ্ছে 2। তাহলে 2 বসাই দিলাম। তাহলে ইকুয়াল আমরা একটু কাটাকাটি করব। তাহলে আমরা 4 দ্বারা যদি এটাকে কাটি, 4 25 100, তার মানে উপরে হবে 2x, নিচে হবে 25। তাহলে আমরা একটু বসাই দেই। উপরে কত? উপরে হচ্ছে 2x, কেননা এই 2x এর সাথে গুণ অবস্থায় উপরে 2x, তার নিচে হচ্ছে 25। এটা কি? এটা হচ্ছে আমাদের সরল মুনাফা। 4% হার মুনাফায় কোনো টাকা মানে এক্স টাকার 2 বছরের সরল মুনাফা, এইটুকু আমরা কিন্তু বের করে ফেলেছি। তো আমরা লাইনটাকে একটু কেটে দিয়ে দিলাম। এবার আসেন, 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা আমরা বের করতে চাই। তো এই সাইডে আমরা একটু চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব। তো এখানে আমরা লিখব যে আমরা জানি, বলেন তো দেখি, চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র আমরা কি জানি? সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা কি? এটা চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র। আমি হয়তো প্রথম বা দ্বিতীয় লেকচারে কোনো একটা জায়গায় এটাকে চক্রবৃদ্ধি মুনাফার কথা বলেছিলাম। তো একটু কারেকশন করে নেবেন আপনারা, হয়তো অঙ্কটার কারণেই এরকমটা আমি বলেছিলাম। তো মনে রাখবেন, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র। চক্রবৃদ্ধি মূলধন মানে কি? আসল টাকা প্লাস সুদ, দুটো একসাথে মিলে চক্রবৃদ্ধি মূলধন হয়। যদি আপনারা চক্রবৃদ্ধি সুদ বের করার মানে শুধু চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি সুদ বের করতে চান, তাহলে আমরা এখানে লিখব যে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল, সেটা কিন্তু সি মাইনাস পি। কেন? কেননা চক্রবৃদ্ধি সুদাসলের সূত্র এটা, বা চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র এটা। সেটা থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দিই, তাহলে শুধু মুনাফাটাকু পাওয়া যাবে। এই জন্য আমরা এটাকে লিখতে পারি, সি এর ভ্যালু কত? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে পি। ওকে, এটা আমরা কিন্তু এখান থেকে করতে পারি। আবার আমরা চাইলে পি কমনও নিতে পারি এখান থেকে। আমরা যদি পি কমন নেই এখান থেকে, বলেন তো কি হবে? এখানে হবে 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে 1। চাইলে আমরা এভাবেও কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। তো আমরা এভাবেই যদি মান বসাই, আচ্ছা বলেন তো পি এর মান কত? পি এর মান এক্স বসাচ্ছি, ইন্টু আর এর মান কত? আর 1, আমরা 1 দিয়ে দিলাম। 1 প্লাস আর মানে কত? আর মানে 4%। আচ্ছা 4 মানে কি? 4% মানে কি? উপরে 4, তার নিচে 100, তার মানে এটাকে 1/25 আমরা লিখতেই পারি। টু দি পাওয়ার এন কত? এন হচ্ছে 2, মাইনাস হচ্ছে 1। ওকে, এটা আমরা লিখলাম। তাহলে ইকুয়াল এক্স ইন্টু কি হবে? 25 একে 25, 25 একে 26, তার মানে উপরে 26 দুইবার, তার মানে আমরা লিখতে পারি কত? 26 আমরা লিখব
ভাগ হচ্ছে 25। ওকে, তার উপর কী হবে, স্কোয়ার হবে। খেয়াল করে দেখেন এই যে 25 একে 25 আর একে 26 হচ্ছে লসাগু করলে, আর ইনটু আবার হচ্ছে 26 ভাগ হচ্ছে 25। ওকে, ব্র্যাকেট দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটটা যেহেতু আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, -1 থাকলো এখানে। ওকে, তো এই ক্যালকুলেশনটা একটু এখানে আমরা করছি। তাহলে এক্স ইন্টু, আচ্ছা 26 গুণ করলে কত হয়, 25 25 625, 26 26 হচ্ছে, আমরা একটু গুণ করে দেখি, 26 আর 26 সম্ভবত 676 হবে। 6 6 36 6 হাতে 3, 6 2 12, 13 14 15, তো 156, আর 26 2 কত, 52। ওকে, তাহলে 6 5 আর 2 7, 5 আর 1 6, রাইট, 676। তাহলে আমরা কত বলতে পারি, এক্স ইন্টু উপরে হচ্ছে 676 আর নিচে 25 25 গুণ করলে 625 মাইনাস হচ্ছে এই 1। ওকে, ইকুয়াল, তাহলে ইকুয়াল দিলাম। এখানে যদি আমরা লসাগু করি, এক্স ইন্টু লসাগু কত হয়, 625। তো 625 ভাগ করলে 1, তাহলে উপরে 676 আছে, 676 যা আছে আমি তাই লিখলাম, মাইনাস 625 একে 625। এই ক্যালকুলেশনটা কিছুটা জটিল রয়েছে, আপনারা আমার মনে হয় যে বুঝতে পারছেন, লসাগু গসাগু আর কি এটা। তাহলে এক্স আমরা চাইলে একবারেও লিখতে পারি, নিচে 625 আর উপরে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হয় 51, তাহলে 51 এক্স আপনারা বিয়োগ করে নেবেন। তো আমরা এটা কি পেলাম, এটা পেলাম আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা। ওকে, কার 4% হার মুনাফায় এক্স এর 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা আমরা বের করে ফেলেছি। এবার আমাদের বলেছে পার্থক্য 1 টাকা। আচ্ছা বলেন তো কিসের পার্থক্য, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা। তার মানে এবার আমরা লিখব প্রশ্ন মতে। ওকে, আমরা এখানেই লিখছি প্রশ্ন মতে কি হবে বলেন তো দেখি, সরল মুনাফা কত, এটা, চক্রবৃদ্ধি মুনাফা কত, এটা। আচ্ছা কোনটা বড় বলেন তো, চক্রবৃদ্ধি মুনাফা এটা বড়, তো এটা সামনে লিখব, আমরা লিখব 51x ভাগ হচ্ছে 625। ওকে, তো আমরা 51x ভাগ 625 লিখলাম, মাইনাস এটা 2x ভাগ কত 25, এটা লিখব। একটু মুছে দেই এখানে, আচ্ছা আমি এটা স্ক্রিনটা একটু ব্লার করে দিচ্ছি, খেয়াল করে দেখেন তাহলে কি হবে, এটার পার্থক্য কত, 1 টাকা। যেহেতু বলেছে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য মানে বিয়োগফল 1 টাকা, তাহলে বা কি দাঁড়াবে, লসাগু করলে 625 হচ্ছে লসাগু, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে 51কে গুণ করলে 51x, মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 25 25 625, 25 দ্বারা 2xকে গুণ করলে 25 2 50x ইকুয়াল হচ্ছে 1। তাহলে বা উপরে কত থাকতেছে, এক্স, নিচে কত 625 ইকুয়াল কত 1। তাহলে সুতরাং এক্স ইকুয়াল, এটার নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, কত হচ্ছে 625। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এক্স আমরা কাকে ধরেছিলাম, মূলধন ধরেছিলাম। তাহলে মূলধন কত টাকা, মূলধন হচ্ছে আমাদের 625 টাকা। তো আমরা একটু দেখি ক্যালকুলেশনটা 625 আমাদের হয় কিনা। তো এই যে 625 উত্তর আমরা দাগিয়ে দিলাম, রাইট, এক্স্যাক্টলি 625 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এই অঙ্কটার একটা শর্টকাট মেথড রয়েছে, আমি হচ্ছে অন্য সময় আপনাদের সঙ্গে সেটা আলোচনা করব। ওকে, তো আজকে ডিটেলস মেথডটাই আমি শেখালাম, একটু সময় লাগলো হচ্ছে আপনাদের, তো ডিটেলস মেথডটা আমি শেখানো জরুরি বলে মনে করেছি, সেটা একটু শেখাই দিলাম। তো একটু আপনাদের একটু বলি, অঙ্কের মাঝখানে কিন্তু আলোচনা এসেছিল, সেটা কি, সেটা হচ্ছে যে চক্রবৃদ্ধি মূলধন। ওকে, মনে রাখবেন বের করার সূত্র, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন বলতে কি বোঝায়, চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আসল প্লাস সুদ দুটো মিলে যেটা, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আর চক্রবৃদ্ধি মুনাফা বলতে কি বোঝায়, চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল আমরা বলতে পারি সি মাইনাস পি। কেন, কেননা এখানে তো সুদ আসল রয়েছে এইটাতে, এটা থেকে যদি আমরা পি মাইনাস করি তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি সুদ বের হবে। তাহলে সি এর ভ্যালু কত, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তার মানে আমরা এটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র সরাসরি এটা প্রয়োগ করে দিব, প্রথমে এটাও লিখতে পারি, দেন আমরা এটা লিখব। তো এটা না লিখে সরাসরি ইকুয়াল দিয়ে এই জিনিসটা আমরা লিখতে পারি। ওকে, তো এই জিনিসটা একটু বলা দরকার বলে আমি মনে করলাম, তাই আপনাদেরকে একটু বলে দিলাম। আর আমরা সরল মুনাফা বের করার কি সূত্র হচ্ছে জানি, সরল মুনাফা এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা, আই ইকুয়াল টু পি আর এন, নিশ্চয়ই জানেন। আবার সরল মুনাফার ক্ষেত্রে সুদাসল বের করার সূত্র কি, সুদাসল বা আমরা যেটাকে বলি মানে হচ্ছে মানে মূলধন প্লাস মুনাফা দুটো মিলে যেটা হয় সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ ইকুয়াল কি, এ ইকুয়াল হচ্ছে পি ইন্টু
1 প্লাস আর তার সাথে এন। ওকে, এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে সুদ আসল বের করার সূত্র, এটা সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা বের করার সূত্র, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। ওকে, তো এই 4টা সূত্র যদি আপনারা মনে রাখতে পারেন ঠিকভাবে, তাহলে এই ধরনের সব অঙ্ক আপনারা করে ফেলতে পারবেন। এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকার 2 বছর 4 মাসের সুদ কত। যেহেতু এই অঙ্কটাতে কোথাও চক্রবৃদ্ধি কথা বলা নেই, তার মানে আমরা ধরে নিতে পারি এটা সরল সুদের অঙ্ক। তো সরল সুদের অঙ্কে আমরা কি সূত্র প্রয়োগ করতে পারি? আমরা লিখি, আমরা জানি I = PRN, এটা আমরা প্রয়োগ করে দিতে পারি। এখানে শতকরা বার্ষিক 5 টাকা, তার মানে আর এর মান হচ্ছে 5%, আর 720 টাকার তাহলে পি এর মান হচ্ছে 720, 2 বছর 4 মাস তাহলে এন এর মান কত? এন = এইটা বের করা একটু কঠিন আপনাদের জন্য। আচ্ছা বলেন তো 4 মাস মানে কি? 12 তার উপরে 4, এটা বছর, এটাকে আমরা বছর বলি। তার মানে আমরা বলতে পারি 2 বছর 4 মাস। 4 মাস মানে আমরা এটাকে এইভাবে বছরে প্রকাশ করি। এটা হলো 4 মাস আর এটা হলো এত বছর। এটা কত সেটা আমরা জানি, 4 × 4 নিচে 3, তার মানে 1/3। এটাকে দশমিকে প্রকাশ করলে 0.33 এবং এটার উপর পৌনঃপুনিক হবে। আমরা পৌনঃপুনিকের হিসাবটা বাদ দিলাম, একটু জটিল হয়ে যাবে না হলে আমাদের জন্য। তো খেয়াল করে দেখেন কত হবে, 1/3 মানে কত হচ্ছে, আচ্ছা যাই হোক এই দশমিকের হিসাব আমরা বাদ দিচ্ছি, এটা অনেক সময় আমাদের ভুল হতে পারে। তো 1/3, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, 2 বছর 4 মাস মানে কি? মানে হচ্ছে 2 নিচে 12 তার উপরে 4, কত হয়? 12 × 2 = 24, 25, 26, 27, 28, উপরে 28, তার নিচে কত? তার নিচে হচ্ছে 12। তাহলে 28 আমরা আবার করি, 12 × 2 = 24, 25, 26, 27, 28 ভাগ 12। তাহলে কাটাকাটি করব, তাহলে 4 দ্বারা যায়, তাহলে 4 সাথে 28, তাহলে 4 দ্বারা যদি যায় 4 সাথে 28 হলে কত থাকে? 4, তাহলে 3 × 4 = 12, তার মানে উপরে 7 তার নিচে কত? 3। আমরা চাইলে এটাও সরাসরি বসাতে পারি। ওকে, তার মানে 2 বছর 4 মাস মানে হচ্ছে আমাদের 2 সমস্ত নিচে 12 তার উপরে 4, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। ওকে, তার মানে 7/3। আচ্ছা আমরা বসাই 7/3, দেখি আমাদের অঙ্কটা হয় কিনা। তাহলে আয়ের মান কত? আয়ের মান সুদ বের করতে হবে। তাহলে পি কত? পি হচ্ছে 720 ইন্টু আর কত? আর হচ্ছে 5%, উপরে 5 তার নিচে 100, ইন্টু এন কত? এন হচ্ছে 7/3, বসাই দিচ্ছি 7/3। তাহলে আমরা 0 0 ক্রস করে দিলাম। ওকে, তাহলে 3 দ্বারা 24 72কে কাটবো, 3 24 72 গেল। 5 দ্বারা 10কে কাটবো, 5 × 2 = 10, 2 দ্বারা 24কে কাটবো, 12 × 2 = 24। তাহলে কত থাকলো বলেন তো দেখি? 12 আর 7, তাহলে 12 × 7, তাহলে 7 আর 12 গুণ করলে 7 × 2 = 14, 4 হাতে 1, 7 × 7 আর 8, 84 বা 84। তাহলে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। তাহলে নিঃসন্দেহে এই বিষয়টা হয়েছে। এই অঙ্কটা এই যে 2 বছর 4 মাস থাকার কারণে একটু কঠিন হয়েছে, এই জন্য এই ক্যালকুলেশনটাকে আপনাদের একটু বুঝতে হবে। ওকে, এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো মূলধন 4 বছরের সুদে মূলে 600 টাকা এবং 6 বছরের সুদে মূলে 700 টাকা হলে মূলধন কত। ওকে, আমার মনে হয় ইতিপূর্বের দুটো ভিডিও যারা দেখেছেন তারা এই অঙ্কটা করতে পারবেন। তো আমি এই অঙ্কটা আপনাদের HW দিচ্ছি, অবশ্যই অঙ্কটা করবেন। যারা করতে পারবেন না, ডেসক্রিপশন বক্স থেকে আগের দুটো ভিডিও আপনারা দেখে আসেন, তাহলে অনায়াসেই এই ধরনের অঙ্ক আপনারা করতে পারবেন। যারা পারবেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে এর উত্তরটা কত হবে। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি ব্যাংকে 8,500 টাকা রেখে 4 বছর পরে সুদ আসলে 11,220 টাকা পেলে বার্ষিক সরল সুদের হার কত। তার মানে কি বের করতে বলেছে বলেন তো দেখি? বার্ষিক সরল সুদের হার কত ছিল সেটা বের করতে বলেছে। তার মানে আর এর মান কত সেটা আমাদের ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তার মানে আর = হোয়াট, এটা আমাদের বের করতে হবে। তাহলে 8,500 টাকা প্রিন্সিপাল, 4 বছর, তার মানে n = 4, তাই না? সুদ আসলে 11,220 টাকা, তাহলে এ এর মান 11,220 টাকা। ওকে, তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তো আমরা লিখতে পারি যে আমরা জানি, বলেন তো দেখি সুদ আসলের সূত্রটা কি? আমি একটু অন্য কালার ব্যবহার করছি। সুদ আসলের সূত্রটা হচ্ছে A = P ইন্টু কী হবে বলেন তো দেখি? 1 প্লাস R⁴ কি? N। সরি, এটা তো আমি চক্রবৃদ্ধির সূত্র বসায় ফেললাম। তাহলে RN এটা হবে। তার মানে এই এনটা উপরে দেওয়া মানেই চক্রবৃদ্ধি মূলধন, আর এটা মানে এই এনটা নিচে দেওয়া মানেই হচ্ছে এটা সরল সুদ আসল, সরল মুনাফার ক্ষেত্রে সুদ আসল বের করার সূত্র। তাহলে A
কত 11,220, তাহলে 11,220 বসাই দিলাম। পি কত? পি হচ্ছে 8,500, বসাচ্ছি আমরা 8,500 ইন্টু 1 প্লাস আর কত? আর হচ্ছে আমাদের এখানে বের করতে হবে, তার মানে আর ভাগ 100 আর এর মান। ওকে, এন কত? এন হচ্ছে কয় বছর? 4 বছর, বসাই দিচ্ছি 4। তাহলে যদি আমরা কাটাকাটি করি 4 25 125, তাহলে কত হচ্ছে? 11,220 ইকুয়াল 8,500 ইন্টু কত হচ্ছে উপরে এখানে 25 হলো লসাগু, তাহলে লসাগু যদি 25 হয় 25 একে 25 যোগ আর, তাই না? এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে এটা হবে, তাহলে আমরা এবার এইটাকে এর নিচে ভাগ আকারে দিয়ে দিব, যেহেতু এটা ইন্টু আছে তাহলে আমরা লিখব 25 প্লাস আর তার নিচে 25 বা 25 ইকুয়াল হচ্ছে কত হবে? 11,220 ভাগ হলো 8,500। তাহলে আমরা 0 0 ক্রস করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি 2 দ্বারা কাটাকাটি যায়, তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে 4 দুগুণ 8 আর 25 দুগুণ 50, 2 দ্বারা কাটলে 5 দুগুণ 10, তাহলে থাকে 1 12 6 দুগুণ 12 2 1 2। ওকে, তার মানে এবার আমরা এটাকে আর গুণ বা বজ্র গুণ করবো, তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে খেয়াল করে দেখেন আমাদের ক্যালকুলেশনটা কিন্তু কিছুটা জটিল হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে একটু চেক করে দেখি যে আসলে আমাদের অঙ্কটা ঠিকঠাক আছে কিনা। ওকে, আমরা চেক করে দেখেছি আমাদের ক্যালকুলেশনে কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো ভুল হয়নি। আসলে অঙ্কটাই হয়তো কিছুটা কঠিন রয়েছে, এই কারণে এটা হচ্ছে না। তো আমরা যদি 25 আর 425 গুণ করি তাহলে আমরা মানে একটু ক্যালকুলেটর ব্যবহার করছি, আপনাদের হয়তো হচ্ছে প্রশ্নপত্রের মধ্যেই এটা গুণ করে ফেলতে হবে। এইটা আর এটা গুণ করলে হয় 10,625, তাহলে 10,000 সরি আমরা একটু খেয়াল করি 10,625। ওকে, প্লাস এটা দ্বারা এটাকে গুণ করলে হয় 425, তার সাথে আর ইকুয়াল এখন 561 দ্বারা 25কে গুণ করলে কত হবে? 14,025, তাহলে 14,025। এটা আপনারা চাইলে গুণ করে দেখতে পারেন। এখন বা এখানে বা হবে 425 আর ইকুয়াল এইটা যদি এইদিকে যায় মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ করলে থাকবে 3,400। তাহলে সুতরাং আর ইকুয়াল উপরে 3,400, তার নিচে হচ্ছে 425। আমরা যদি কাটাকাটি করি থাকে হচ্ছে 8 বা 8, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি 8% বা 8% হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আসেন আমরা যদি সূত্র প্রয়োগ না করে যদি অঙ্কটা করতে চাই তাহলেও কিন্তু আমাদের বেশ কিছুটা বেগ পেতে হবে এই অঙ্কটা করতে। তো আমার মনে হয় যেহেতু সংখ্যাগুলো একটু বড় বড়, মানে মোটামুটি একটু বড়, তো এই কারণে অঙ্কটা আপনাদের এইভাবেই সলিউশন করতে হবে এবং গুণগুলো যদি আপনারা খুব দ্রুত করতে পারেন তাহলে কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কবির সাহেব 10% সরল সুদে 700 টাকা এবং 5% সরল সুদে 1,300 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি মোট কত সুদ পাবেন। ওকে, তো আমার মনে হয় এই অঙ্কটা আপনারা নিজেরাই করেন, যেহেতু এই ধরনের অঙ্ক আমি করে দিয়েছি তাই আমি আর করলাম না। তো মোটামুটি সহজ হতে পারে, কঠিন না আর কি এই অঙ্কটা। তো আপনারা অবশ্যই 117 নম্বর অঙ্কটা করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন যে এই অঙ্কের উত্তর কত হচ্ছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে। সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে, 500 টাকা, 600 টাকা, 450 টাকা এবং 650 টাকা। তো এই অঙ্কটাতে মানে আলাদা যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে 1 বছর 2 বছর 3 বছর না বলে এখানে বলা হচ্ছে কত মাস? 9 মাসের কথা বলা হচ্ছে। ওকে, এই জায়গাটাই শুধু আপনাদের ফোকাস রাখতে হবে যে এটা কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়। নচেত অন্যান্য যে কয়েকটা বিষয় রয়েছে, এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে পি এর মান, যেহেতু বলেছে 10,000 টাকার উপর সুদ কত হবে, তাহলে সুদ তার মানে আই এর মান আমাদের বের করতে বলা হচ্ছে। কিন্তু এন এর মানটা আমরা বছরে হিসাব করতাম। যদি 1 বছর হতো তাহলে এন এর মান হতো 1, 2 বছর হলে এন এর মান হতো 2, 9 বছর হলে এন এর মান হতো 9 বা 9। কিন্তু যেহেতু বলা হচ্ছে 9 মাস, আচ্ছা বলেন তো 9 মাস মানে 1 বছরের কত অংশ? নিঃসন্দেহে বলা যায় 9 মাস মানে 1 বছরের হচ্ছে এত অংশ। খেয়াল করে দেখেন 12 মাসে 1 বছর, নিচে 12 তার উপরে 9, ঠিক এইভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে 3 4 12 আর 3 3 9, তাহলে কত হচ্ছে বলেন তো দেখি? উপরে হচ্ছে 3 আর তার নিচে হচ্ছে 4। এটা হলো আমাদের কার মান? এন এর মান।
এখন আপনারা হয়তো এই জিনিসটা অনেকেই বুঝতে পারছেন না, তাদের জন্য আমি একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা বলেন তো, যদি 9 মাস না থেকে এখানে 6 মাস থাকতো তাহলে কি হতো? 6 মাস মানে কিন্তু হাফ বছর বা অর্ধেক বছর। খেয়াল করে দেখেন, তার মানে 6 মাস মানে 1 বছরের অর্ধেক, তার মানে অবশ্যই হাফ হতো। এই হাফটা এসেছে কিভাবে? এসেছে, আচ্ছা 6 মাস মানে নিচে 12, তার উপরে 6, কাটাকাটি যদি আমরা করি 6 1 6, 6 2 12, তার মানে উপরে 1, তার নিচে 2। নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ত্রৈমাসিক হতো তাহলে কি হতো? ত্রৈমাসিক হলে হতো 1/4। আপনারা অনেকেই ত্রৈমাসিকের জায়গায় 1/3 দিয়ে দেন, কিন্তু এটা আসলে ভুল। ত্রৈমাসিক মানে 3 মাস, তাহলে 3 মাস মানে কত? নিচে 12, তার উপরে 3, কাটাকাটি করলে 3 1 3, 3 4 12, তার মানে 1/4। নিঃসন্দেহে এবার আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে ক্যালকুলেশনটা করতে হচ্ছে। তো আমরা তাহলে কি লিখতে পারি? এখানে লিখবো যে আমরা জানি, বলেন তো দেখি সূত্রটা কি? সূত্রটা হচ্ছে I = PRN। তাহলে I = PRN, যেহেতু এটা সরল সুদের অঙ্ক। তাহলে I এর মান বের করতে হবে, তার মানে I = হোয়াট? P এর মান কত? P এর মান হচ্ছে এই 10,000। এখানে 6% কার মান? R এর মান। আর 9 মাস মানে কি? N এর মান হচ্ছে নিচে 12, তার উপরে 9, তার মানে মাস থাকলে আমাদের জাস্ট ক্যালকুলেশনটা এভাবে করতে হবে। তো আপনি চাইলে এটাকে কাটাকাটি করে ছোটও করে নিতে পারেন, না চাইলে যা আছে তাই থাক। তাহলে P এর মান কত? 10,000 আমরা বসাই দিলাম। আচ্ছা একটু আমরা নিচে বসাই লাইনটাকে, কেননা এখানে লেখা রয়েছে। তাহলে ইকুয়াল P এর মান হচ্ছে 10,000, তাহলে 10,000 আমরা বসাই দিলাম, ইন্টু R এর মান 6%, উপরে 6, তার নিচে কত? 100, ইন্টু N এর মান কত? উপরে 9, তার নিচে 12, এই জায়গাটুকুই আলাদা। ওকে, তাহলে আমরা 2 0 2 0 ক্রস করে দিতে পারি। 6 দ্বারা 12কে কাটবো, 6 2 12, 2 দ্বারা যদি আমরা 100কে কাটি, 50 2 100, তাহলে 50 আর 9 আমাদের গুণ করতে হবে। কত হয় 9 50-এ? 5 নং 45, আর শূন্যটা আমরা দিয়ে দিচ্ছি 450। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের, খেয়াল করে দেখেন এখানে রাইট অপশন। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, ইতিপূর্বে আমি এই ধরনের অঙ্ক করে দিয়েছি, তারপরে আরও একবার করে দিচ্ছি, কারণ এই ধরনের অঙ্কগুলোতে আপনাদের একটু প্রবলেম হতে পারে ওকে ক্যালকুলেশন বুঝতে। তো খেয়াল করে দেখেন, শতকরা 5 টাকা হার সুদে, বলেন তো এটা কি? এটা হচ্ছে সুদের হার, যেটা আমরা আর দ্বারা প্রকাশ করি। আর এর মান হচ্ছে 5%, বা আমরা 5ও বলতে পারি, তার মানে তার নিচে 100 হয় সবসময়। 20 বছরে, তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 20 বা 20। সুদে আসলে 50,000, তার মানে এর মান কত? এর মান হচ্ছে 50,000। এ মানে কিন্তু সুদ আসল, মনে রাখতে হবে। মূলধন কত? তার মানে পি এর মান আমাদের বের করতে বলা হচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, তাহলে আমরা জানি কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি, আমরা জানি আমাদের রুলটা কি? I = PRN, কিন্তু এখানে যেহেতু সুদ আসলের সূত্র প্রয়োগ করা হয়েছে, তার মানে আমরা লিখব A = P × 1 + RN। ওকে, এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি বের করার সূত্র? সুদাসল বের করার সূত্র। এবং এখানে কিন্তু সুদাসল দেওয়া আছে বলে আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম। যেখানে সুদাসল থাকবে না সেখানে আমরা I = PRN ওই সূত্রটা প্রয়োগ করব। তাহলে যেহেতু সুদ আসল 50,000, তাহলে আমরা এর মান 50,000 বসাই দিচ্ছি। ইকুয়াল পি কত? পি হচ্ছে আমাদের এখানে বের করতে হবে 1 + R কত? আর হচ্ছে 5%, তাহলে 5% মানে উপরে 5, তার নিচে 100। আমরা তো জানি যেখানে আর সেখানে তার নিচে 100 বসাতে হয়, ইন্টু এন কত? এন হচ্ছে 20, বসাই দিলাম 20। তাহলে 2 0 2 0, সরি, তাহলে 5 20 100, আমরা হচ্ছে ক্যালকুলেশন করছি, 5 5 ক্রস করে দিলাম, থাকলো কত? 1। তাহলে 1 আর 1-এ ভিতরে থাকে 2, তাহলে 2p = 50,000 হয়ে যাচ্ছে আমাদের। তাহলে আমরা এখানে লিখতে পারি, বা 2p = হচ্ছে 50,000 বা 50,000। তাহলে সুতরাং পি এর মান কত হচ্ছে? 50,000-কে 2 দিয়ে ভাগ করলে 25,000। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তরটা কত? এই যে দেখেন, খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ধরনের অঙ্কে আপনারা বলেছেন কয়েকজন কমেন্টে যে এই ধরনের অঙ্কে আপনাদের প্রবলেম হচ্ছে। ওকে, আপনারা বুঝতে পারছেন না যে কি করবেন। আমি আরেকটু আপনাদেরকে বোঝাই দিই, এবার হয়তো একটু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। খেয়াল করে দেখেন, 500 টাকার 4 বছরের সুদ, এটা একটা অংশ, এবং 600 টাকার 5 বছরের সুদ, এটা একটা অংশ। দুই সুদ মিলে একত্রে 500 টাকা হলে সুদের হার কত? তাহলে আমাদের বের করতে হবে সুদের হার, তার মানে কার মান? আর এর মান কত সেটা বের করতে হবে। এটা আমরা শুরুতে ফাইন্ড আউট করলাম, এবং এখানে ক্লু হিসেবে দেওয়া আছে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ, এই দুই সুদ মিলে একত্রে 500 টাকা হলে সুদের হারটা কত? আচ্ছা বলেন তো দেখি, 500 টাকার 4 বছরের সুদ আমরা বের করতে পারবো কিনা?
পারবো না সরাসরি। কারণ কি? কারণ হচ্ছে এখানে সুদের হার কত সেটা দেওয়াই নাই, তাই আমরা টাকার ফিগারটা বের করতে পারবো না, কিন্তু আমরা সমীকরণে বের করতে পারবো। কিভাবে সেটা? যেহেতু এটা সরল সুদের অঙ্ক, আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। আচ্ছা, আমি কেন এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর এন এই সূত্র প্রয়োগ করলাম না? কারণ এখানে সুদ আসলের বিষয়টা দেওয়া নেই, তাই না? এই জন্য ওটা প্রয়োগ করলাম না। তাহলে বা, যেহেতু সুদ আমরা বের করতে চাই 500 টাকার 4 বছরের সুদ, তাহলে সুদ হচ্ছে আই, তার মানে আই এর মান আমরা বের করব। তাহলে বা আই ইকুয়াল পি কত? 500 বসালাম, 500 ইন্টু আর এর মান তো জানি না, তাই না? ওই জন্য আর ভাগ 100, আর এর মান বসানো মানেই নিচে 100 বসবে, ইন্টু এন হচ্ছে 4 বছর, তাহলে বসাই দিলাম 4। তাহলে 2 শূন্য ক্রস করে দিলাম। তাহলে বা আই ইকুয়াল কত আসলো বলেন তো দেখি? 5 আর 4 গুণ করলে 4 5 20, আর তার সাথে 8, তার মানে 20 আর হচ্ছে, তার মানে এই পরিমাণ সুদ আমরা পেয়েছি 500 টাকার 4 বছরে। ওকে, তার মানে এইটা অঙ্ক থেকে আমরা ক্রস করে দিলাম। এবার আসেন পরেরটা আমরা লিখব আবার কি? 600 টাকার 5 বছরের সুদ। আচ্ছা, 600 টাকার 5 বছরের সুদ, তাহলে আই ইকুয়াল টু আবার পি আর এন। তাহলে বা আই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? পি কত এবার? 600 বসাই দিচ্ছি, পি এর জায়গায় 600 ইন্টু আর কত? আর তো আমরা জানি না, ওই জন্য আর ভাগ 100 ইন্টু এন কত? এন হচ্ছে 5, বসাই দিচ্ছি 5। তাহলে 2 শূন্য ক্রস করে দিলাম। তাহলে বা আই এর মান কত পেলাম আমরা? 5 6 30, তার মানে 30 আর। আচ্ছা বলেন তো এটা কি? এটা হচ্ছে 600 টাকার 5 বছরের সুদ। তাহলে এটা আমরা কেটে দিচ্ছি, আমরা পেয়েছি। আচ্ছা, একত্রে বলা হচ্ছে। আচ্ছা, একত্রে মানে কি? একত্রে মানে এই সুদটা আর এই সুদটা দুটো মিলে কত টাকা? 500 টাকা। খেয়াল করে দেখেন, তাহলে এখানেই আমরা লিখব প্রশ্নমতে। প্রশ্নমতে কি হবে? মানে এই সুদের পরিমাণ আর নিচের এই সুদের পরিমাণ, এই দুটো সুদ যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে কত টাকা? 500 টাকা। ওকে, এই হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তাহলে একত্রে 500 টাকা। এবার আমরা কেটে দিচ্ছি এটা, এইটুকু যতটুকু কাটছি দেখেন ততটুকু ক্যালকুলেশন করছি। 30 20 50, তার সাথে আর ইকুয়াল হচ্ছে 5000। ওকে, সরি 500, এখানে যেহেতু 500 বলা আছে। তাহলে বা আর ইকুয়াল কত? উপরে 500, তার নিচে হচ্ছে 50। 0 ক্রস, 5 দ্বারা 50কে কাটলে হবে 10। তাহলে সুতরাং আর এর ভ্যালু হচ্ছে কত? 10% বা 10%। খেয়াল করে দেখেন, গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট। এবার যদি না বুঝে থাকেন, আসলে আপনাকে আরও ডিপলি হচ্ছে ক্যালকুলেশনগুলো দেখতে হবে। দেন প্রিভিয়াস যে বইগুলো আপনি পড়ে এসেছেন, অর্থাৎ 8 9 10-এর যে বই রয়েছে সেই বইগুলো থেকেও আপনাকে অঙ্কগুলো একটু দেখতে হবে, যদি এটাও আপনি বুঝে না থাকেন। ওকে, এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। এখানে বলা হচ্ছে বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময়ে 450 টাকা সুদে আসলে 558 টাকা হবে। আচ্ছা, সুদ আসল মানে কার মান? এ এর মান কত বলা আছে? 558 বলা আছে। শতকরা 6 টাকা হার সুদে, তার মানে আর এর মান কত বলা আছে? 6%। কেন? কারণ হচ্ছে যে হার সুদে। ওকে, কত সময়, তার মানে এন ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলেছে। 450 টাকা, তার মানে পি এর মান কত? 450। তাহলে আমাদের এখানে সবগুলো জিনিসই আমরা বের করে ফেলেছি। তাহলে এবার আমরা সূত্র প্রয়োগ করব। আমরা কি লিখব? আমরা জানি। ওকে, আমরা জানি। কি জানি বলেন তো দেখি আমরা সূত্র? আই ইকুয়াল পি আর এন। কেন এটা লিখব না? কারণ হচ্ছে এখানে সুদাসল দেওয়া আছে। ওকে, আপনাদের মনে হতে পারে যে আই ইকুয়াল টু পি আর এন হবে, কিন্তু যেহেতু সুদাসল আছে তার মানে আমরা লিখব এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর তার সাথে এন। ওকে, সরল সুদের ক্ষেত্রে সুদাসলের সূত্র এটা। তাহলে ইকুয়াল, আমরা এ এর মান 558 পেয়েছি, তাহলে 558 আমরা বসাই দিচ্ছি, ইন্টু পি কত? 450 আমরা বসাচ্ছি, ইন্টু 1 প্লাস আর কত? 6%, তার মানে উপরে 6 তার নিচে 100, ইন্টু এন এর মান আমরা জানি না, তাই গুণন এন আমরা বসাই দিচ্ছি। এটা গুণ আকারে রয়েছে দেখেন, আর আর এন। তাহলে 558 বাম দিকে বা হবে ইকুয়াল 450। এখানে যদি আমরা কাটাকাটি করি, আচ্ছা 1 থাকলো, 1 প্লাস কাটাকাটি করলে 3 দুগুণ 6, 50 দুগুণ 100, তার মানে উপরে 3n, উপরে 3n, তার নিচে হচ্ছে 50। ওকে, তাহলে কি হবে? 558 ইকুয়াল 450 ইন্টু লসাগু কত? লসাগু 50, তাহলে 50 একে 50 যোগ 3n। ঠিক আছে, যা আছে তাই। এখন আসেন, এটা তো গুণ আকারে রয়েছে, তাই না? তার মানে আমরা এখানে কাটাকাটি করতে পারি। কিভাবে কাটতে পারি খেয়াল করে দেখেন। আমরা কাটতে পারি কিন্তু এই 0 এবং এই 0 আমরা কেটে দিতে পারি। তাহলে 0 0 আমরা কেটে দিলাম। 5 দ্বারা যদি এটাকে কাটি, 5 নং 45। তাহলে বা কি দাঁড়ায় বলেন তো দেখি? 558 ইকুয়াল সামনে 9, তাহলে 9 ইন্টু 50 যোগ হচ্ছে 3n।
ওকে, ক্যালকুলেশনটা কিছুটা জটিল, তাহলে 558 ইকুয়াল 9×50 450 প্লাস 3 নং কত 27 তার সাথে n। ওকে, তাহলে বা এই 450 যদি এই দিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 558 মাইনাস 450 ইকুয়াল হচ্ছে 27 তার সাথে n। তাহলে কি হচ্ছে বা 27n ইকুয়াল, আমরা যদি 558 থেকে 450 বাদ দেই তাহলে কত থাকে এখানে, এখানে থাকে শুরুতে 100 আর 8, তার মানে 108 থাকে। তাহলে বা n ইকুয়াল উপরে 108 তার নিচে 27। আমরা যদি হচ্ছে 4 দ্বারা কাটি তাহলে আমরা একটু দেখি গুণ করে, 4 আর 27, 4 সাথে 28 8, হাতে 2, 4 দুগুণ 8 আর 2 10, তার মানে 27 দ্বারা 108কে কাটলে 4, তাহলে n মানে কত বছর, 4 বছর। তো খেয়াল করে দেখেন আমাদের বি নম্বর বা খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে রাইট অপশন।